ব্যাপারটা একই সাথে বিস্ময়কর, অনুসন্ধিৎসু, আনন্দদায়ক এবং বিপজ্জনকও বটে। কী এমন ব্যাপার থাকতে পারে বলেন, যা একই সাথে বিপজ্জনক, অনুসন্ধিৎসু আবার ভয়ঙ্কর? ধরেন, এই যে বাংলাদেশের যে সকল পরিচিত তারকা উপস্থাপক, সাংবাদিক, রিপোর্টার, এরা অতীতে কখনো হাসিনা বা হাসিনার সারাউন্ডিং বা ফ্যাসিস্ট সরকারের কোনো সমালোচনা করেনি। সে আপনি চ্যানেল আইয়ের জিল্লুর রহমান বলেন, রোকসানা আঞ্জুম নিকোল বলেন বা খালেদ মহিউদ্দিন বলেন, টুটাফাটা দুই একটা রসিকতা করত। তারা সব সময় তাদের সমর্থন দিয়ে গিয়েছে। তখনও এই মিডিয়া উপস্থাপক, সাংবাদিকরা হাসিনার বা হাসিনার সহযোগীদের সমালোচনা করেনি, এখনও সমালোচনা করছে না। বরং আমরা তখন দেখতাম রোকসানা আঞ্জুম নিকোলেরা ডাক্তার মুরাদের হাত থেকে পুরস্কার নিচ্ছে, তারপরে আপনার আইনমন্ত্রী আনিসুল হকের সাথে হাস্যোজ্জ্বল মধুবিলাসী ছবি তুলছে, মনোরঞ্জন করছে। আমরা অ্যাভেলেবেল দেখেছি সেই ছবি, এখনও আছে, আমার সংগ্রহে অন্তত আছে। তখনও তারা আওয়ামী লীগের সমালোচনা করতো না, ফ্যাসিস্টের সমালোচনা করতো না, এখনও সমালোচনা করছে না। সামান্য একটা দুইটা হাত, পার্সেন্টেজে পড়ে না, হাতে দুইটা গোনা দুই একটা হয়তো পরিবর্তন হয়েছে। এর অন্যতম প্রধান কারণ হলো একটা মিল। যেমন বাংলাদেশের তথাকথিত নায়িকা শাকিব খানের স্ত্রী হিসাবে পরিচিত অপু বিশ্বাস, এই অপু বিশ্বাসের সাথে বাংলাদেশের মিডিয়ার এই রোকসানা আঞ্জুম নিকোল বলেন, ত্রিনা বলেন, শাহনাজ মুন্নি বলেন, এদের একটা মিল আছে। এটা শুধু মেয়ে বলে না, ছেলেদেরও একই চরিত্র, মানে চরিত্রটা হলো সুবিধাভোগী চরিত্র। আপনার খালেদ মহিউদ্দিন বলেন, সেফ সাইডে থাকে এরা সব সময়। তারপরে আপনি ধরেন আপনার মাইদুর রহমান রুবেল বলেন, নিকোল বলেন, নাজদিন মুন্নি বলেন, হ্যাঁ, তারপরে আজাদ হাদি বলেন, চ্যানেল এসের হাদি, ওই যে নাকি শিশির মনিরকে পেঁচাইছিল, মনে আছে? তারপরে আপনার খালেদ মহিউদ্দিন বলেন, জিল্লুর রহমান বলেন, ত্রিনা বলেন, চ্যানেল জিল্লুর রহমান, মোশাররফ মিশু যমুনা টিভির, ফাহিম যমুনা টিভির সিইও, সে হইল মেঘমল্লার বসুর পার্টি করত। প্রথম আলোর কথা বললাম না, ওরা তো একদম ডার্টি ডাস্টবিন হয়ে গেছে। মাসুদ কামাল বলেন আপনি, ঠিক না, মঞ্জুরুল আলম পান্না বলেন, মাইদুর রহমান রুবেল বলেন, তারপরে আপনার বাংলা ভিশনের কামাল বলেন, এদের চরিত্র আর অপু বিশ্বাসের চরিত্র আপনি দেখবেন একই রকম। কেন বলছি এই কথা একই রকম কিভাবে? হ্যাঁ, সেটা হলো আপনি দেখবেন অপু বিশ্বাস যখন খুশি বলছে আমি মুসলমান, নামাজ পড়ি, যখন ইচ্ছা আবার বলছে আমি মনে প্রাণে আসলে হিন্দু, যখন আবার মনে চাইছে তখন বলছে, তখন যদি আমি না বলতাম তখন হয়তো আমার সংসারটা টিকতো না। মানে তার স্বার্থের জন্য যখন যা খুশি তাই বলছে, ইচ্ছা মতো। নিজের মুসলমান বানাইছে স্বার্থের জন্য, নিজেকে হিন্দু বানাইছে স্বার্থের জন্য, নামাজ পড়ে পড়ুয়া বানাইছে নিজেকে স্বার্থের জন্য, রোজা রাখি বানাইছে তাও স্বার্থের জন্য। ঠিক এখনকার এই সাংবাদিকগুলো, এটা হলো মিডিয়ার অপবিশ্বাস, গণমাধ্যমের অপবিশ্বাস। বস্তুত বাংলাদেশে কোনো গণমাধ্যম নাই, গণমানুষের কথা বলে এমন কোনো গণমাধ্যম বাংলাদেশে নেই। এরা সিলেক্টিভ কিছু বিষয় নিয়ে কথা বলে। যেমন আপনার জামায়াতের এক নেতা আপনার ইয়াসিন আরাফাত, মজলিসে শুরার সদস্য, ঢাকা মহানগর, ইয়াসিন আরাফাত রোকসানা আঞ্জুম নিকোলকে গতকাল নাজেহাল করে দিছে। রোকসানা আঞ্জুম নিকোল তাকে প্রশ্ন করছে দুইটা বিষয়ে। এক, কেন আপনার মানুষ চুল কাটে, মানুষের ধরে ধরে চুল কেটে দেয়, দাড়ি কেটে দেয়, পরিষ্কার করে দেয়, নতুন জামা কিনে দেয়, আর কেন শিবিরের লোকেরা নারী নিপীড়ককে ফুলের মালা দিয়ে থানা থেকে ছাড়িয়ে আনে। ইয়াসিন আরাফাত বলছে, আপনি সঠিক সাংবাদিকতা করুন, কিছু জিনিস ঢেকে রাখেন, আবার কিছু জিনিস উন্মুক্ত করেন কেন? কারণ যারা মানুষের চুল কাটছে, এরকম 12-14টা ঘটনা ঘটেছে, এদের 5-7টা টিম আছে। এখন আপনি এতদিন কোনো কথা বলেননি, যখন আপনি দেখছেন দাড়ি টুপি পরা মানুষগুলো এই কাজ করছে, তখন আপনি এটা নিয়ে রিপোর্ট করতে গেলেন। এতদিন তো আপনি রিপোর্ট করলেন না, আপনার কাছে তো নিউজ নেই এরকম কতগুলো ঘটনা ঘটেছে,
কতগুলো টিম আছে, আপনি শুধু ইসলামকে টার্গেট করেই আপনি আপনার উদ্দেশ্য হাসিল করে যাচ্ছেন। তাহলে আপনার মধ্যে খুব সহজভাবে বোঝা যায় যে আপনি সিলেক্টিভ বিষয় নিয়ে কথা বলেন। আর আপনাকে স্পষ্টভাবে বারবার প্রমাণ দেওয়া হয়েছে যে যেই ছেলেকে থানায় নেওয়া হয়েছে শাহবাগে, না সে তার সাথে শিবিরের কোনো সম্পর্ক নেই। শুধুমাত্র তখনকার মব থামানোর জন্য, পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য পুলিশের অনুরোধে আমরা সেখানে গিয়েছিলাম। আপনি সেটাকে শিবিরের লোক বলে চালিয়ে দিয়েছেন। তবে এই কাজটি শুরু করেছে উমামা ফাতেমা, এই অভিযোগটা যে উমামা ফাতেমা বারবার বলছে তাকে গিয়ে, অথচ তার সাথে শিবিরের কোনো সম্পর্ক নেই। এখন কথা হলো, ধরেন যমুনা টিভি যদি একটা মিথ্যা হইলেও রিপোর্ট করত যে হ্যাঁ এটার সাথে শিবিরের সম্পর্ক আছে, রিপোর্ট না করে, নিউজ না করে সে আপনার বলে বেড়াচ্ছে যে নারী নিপীড়ককে ছাড়িয়ে এনেছে। তিনটি মিথ্যা মিডিয়া অনবরত এখনও প্রচার করে যাচ্ছে। এক হলো নারী নিপীড়ককে ফুলের মালা দিয়ে শিবির ছাড়িয়ে এনেছে, এক। দুই হলো যে ফরহাদ গুপ্ত রাজনীতি করত, ছাত্রলীগের পদে ছিল। এটা নিয়েও কিন্তু বাংলাদেশের মিডিয়াতে কোনো অনুসন্ধানী রিপোর্ট নেই, কিন্তু অভিযোগ আছে। মানে অভিযোগ করতেছে তারা, মিডিয়াগুলো বলেই যাচ্ছে, কিন্তু নিজেরা কোনো অনুসন্ধানী রিপোর্ট করছে না। আর দুটি, একটা হলো আপনার এটা, আর অনুসন্ধানী রিপোর্ট, ও আরেকটা হলো এখন ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনে কারচুপি হয়েছে। এই তিনটি মিথ্যা মিডিয়া কোনো রিপোর্ট, তথ্য প্রমাণ ছাড়াই প্রমাণ করতে চাইছে, একটি সংগঠনকে ফ্রেমিং করতে চাইছে, তাদেরকে আদারিং করে দেওয়ার চেষ্টা করেছে। এই চরিত্রহীন সাংবাদিকতা আপনি রুখবেন কি দিয়ে? অবশ্যই সুনির্দিষ্টভাবে আওয়ামী লীগের আমলে ফ্যাসিবাদের পন্থী উপস্থাপক উপস্থাপিকাদের সুনির্দিষ্টভাবে তালিকা করতে হবে। হ্যাঁ, এবং এইসব অনুষ্ঠানে শুধু উপস্থাপক এবং রিপোর্টারদের তালিকা করলে হবে না, এইসব অনুষ্ঠানের প্রডিউসারদের আপনি তালিকা করতে হবে। ঠিক আছে, প্রডিউসারদেরকেও আপনি তালিকা করতে। এই প্রডিউসাররা হইল মেইন শয়তান। আর এটা তো আমরা খুব স্পষ্টভাবে জানি, সবগুলো মিডিয়ার মালিকই কিন্তু আওয়ামী লীগ, সবগুলো মিডিয়ার। তো আওয়ামী লীগের মিডিয়া এক নম্বরে জনতার পক্ষে বলবে না, হাসিনার পক্ষে বলবে, জাতীয় পার্টির পক্ষে বলবে, ফ্যাসিবাদীর পক্ষে বলবে, খুনের পক্ষে বলবে। আর যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিল তাদেরকে আদারিং করবে, হাস্যরস্যে রূপান্তরিত করবে। তার উপরে আছে তাদের প্রডিউসার, তার উপরে আছে তাদের ভোকাল উপস্থাপক বা রিপোর্টার। এদেরকে সুনির্দিষ্টভাবে তালিকা করতে হবে। আমাদের সহযোগিতা চাইলে আমরা দিতে পারবো, তথ্য প্রমাণ সহ আছে আমাদের কাছে। আমরা তো পাঠক, দর্শক। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।